শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ রিপাবলিক ডেতে চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। প্রথমেই বলে রাখি এখানে তোমরা কিভাবে আসবে। কালীঘাটের ব্রিজ ক্রস করে অটো বাস যাতেই আসো বলবে আলিপুর জেল মিউজিয়াম যাব। তো জেল মিউজিয়ামে স্টপেজে নেবে, ঠিক তার উল্টো দিকে দেখবে এরকম গেট আছে। তো কথা বলতে বলতে আমি গেটে ঢুকে গেছি, 30 টাকার বিনিময়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। এখন 26শে জানুয়ারি পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয়, সেটা এখন বন্ধ আছে, তার টিকিট 100 টাকা লাগে। তো দেখো এটা জেল অফিস। এই জেলের ভেতরটা ছিল অনেকটাই বড়। এখানে আমাদের ভারতের যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সব বন্দি করে রাখা হয়েছিল। এই দেখো নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্র কক্ষ, এরকম সমস্ত কিছু এদেরকে এইখানে বন্দি করে রাখা হয়েছিল। তো চলো ভেতরে চলে এসেছি। দেখো এই ছিল ওদের জেল, যেখানে ওদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ ছিল, যেখানে উনি বন্দি ছিলেন। বহু মানুষ এখানে দেখার জন্য ভিড়ও করেছে। আজকে যেহেতু ছুটির দিন তাই একটু ভিড়ও ছিল। তো এরপরে আমি তোমাদেরকে ওপরে নিয়ে চলে যাচ্ছি, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী অন্যতম ছিলেন নেতাজি, তিনিও এইখানে বন্দী ছিলেন। তো চলো তার কক্ষটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো উপরে চলে এসেছি। দেখো এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, এই ঘরেই তিনি বন্দী ছিলেন। এখানে তার স্ট্যাচু করে রাখা হয়েছে। যত ভারতের স্বাধীনতা সংগ্রামী সবাই এই জেলে বন্দী ছিলেন, আর জেলের ভেতরটা ঠিক ছিল এইরকমই টাইপের। তোমরা তোমাদের পরিবারের লোকজনকে নিয়ে এখানে এসে খানিকটা সময় কাটিয়ে যেতেই পারো, খুবই ভালো লাগবে।